আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মারেফত ও ইসলাম এই পর্বে আমরা জেনেছি যে ইসলাম হচ্ছে নূর। নূর হচ্ছে আলো, সুগন্ধি, সৎস্বভাব। নূরের ভিত্তিতে জীবন গঠন করাই হচ্ছে ইসলামিক জীবন আদর্শ। আর এই নূর যে পাত্রে সঞ্চিত হয় তার নাম হচ্ছে কলব। হাদিসে আছে চিন্তা গবেষণা ইমানের নূর। তাই আশা করব আজকের এই এপিসোড আপনার চিন্তা গবেষণার নতুন এক দ্বার উন্মোচন করে দিবে। তাই অনুরোধ করব কথাগুলো শোনার পরে ভিডিওটি অন্যকে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন টপিকস আসার সাথে সাথে পেতে চাইলে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ। ইসলাম কেবলই যে এক জীবন বিধানের নাম এটা না, বরঞ্চ ইসলাম হচ্ছে এক রহস্যে পরিপূর্ণ অসীম ভাণ্ডার। আর এই রহস্যের মধ্যে একটা রহস্যের অধ্যায় হচ্ছে জোড়াতত্ত্ব। আর এই জোড়াতত্ত্ব সম্বন্ধে বুঝতে হলে আগে জোড়া কি তা জানতে হবে। জোড়ার কোনো সংজ্ঞা আমরা কোনো বই পুস্তকের মধ্যে পাইনি, কিন্তু আসলে এটার একটা সংজ্ঞা আছে। জোড়া হচ্ছে এমন দুই জিনিস যার একটিকে দেখলে অন্যটিকে অনুমান করা যায়। যেমন এক জোড়া জুতার মধ্য থেকে একটি জুতা এনে যদি দেখানো হয়, তবে সেটিকে দেখে অনুমান করা যায় অন্য জুতাটি কেমন হবে। এবার আসি মারেফতের চ্যাপ্টারে জোড়ার আলোচনায়। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, সুবহান আল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এটা সূরা ইয়াসিনের একটি আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন, পবিত্র সত্তা যিনি সকল কিছুরই জোড়া সৃষ্টি করেছেন, যা জমিনে উদ্গীরণ হয় তার মধ্য থেকেও, নফসের জগতে যা আছে এদের মধ্য থেকেও, এবং ওই জিনিস থেকেও তিনি জোড়া সৃষ্টি করেছেন যা তোমাদের ধারণায় বা এলেমের মধ্যে নেই। এখানে ওই পবিত্র সত্তা তার বাণীর মধ্যে আমাদেরকে বুঝিয়েছেন এক বিষয়ে, আর আমরা বুঝেছি তার বিপরীত অন্য আরেকটি বিষয়ে। আমরা ধরে নিয়েছি নারী পুরুষ, বাঘ বাঘিনী, কপোত কপোতী, আসমান জমিন। যদি এমনটা ভেবে থাকি তাহলে আমাদের ধারণা ভুল, কারণ এগুলো ব্যাকরণের লিঙ্গ চ্যাপ্টারের বিষয়। জোড়ার সংজ্ঞার দিকে তাকালে আমরা বুঝব, সিংহকে দেখলে কখনোই সিংহী কেমন তা অনুমান করা যাবে না। আসমান দেখলে কি আমরা বুঝব যে জমিন কেমন? জোড়ার সংজ্ঞাটাই তো এখানে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাই জোড়া বলতে এমনটা না, আমরা জমিনে যা দেখছি সে সব কিছুরই মারেফতের জোড়া আছে, বা ওই অভ্যন্তরীণ জগতে জোড়া আছে। বহু উদাহরণ কোরআনের মধ্যেও আল্লাহ পাক দিয়েছেন, বা হাদিসের বর্ণনাতেও আছে। যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা কি বলতে পারো সূর্য কোথা থেকে উদিত হয় ও কোথায় অস্ত যায়? অতঃপর তিনি উত্তর দিতে গিয়ে বলেন, সূর্য তো আরশের নিচে গিয়ে আল্লাহ পাকের নিকট সিজদায় অবনত হয়ে যায় এবং আল্লাহ পাকের অনুমতির অপেক্ষায় থাকে, আবার জমিনে সে কখন আসবে। আল্লাহ পাক অনুমতি দিলে সে আবার জমিনে আসে। তো আমরা যেই সূর্য আমাদের এই দৃশ্যমান জগতে দেখি, সেটা কি আসলে আসমানে উঠতে উঠতে উপরে গিয়ে বিলীন হয়ে কোনো আরশের নিচে চলে যায়, নাকি এটা আবর্তমান থাকে, ঘূর্ণায়মান? দৃশ্যমান এই সূর্যের জোড়া হিসেবে মারফেতেও একটি সূর্য রয়েছে। তো এই হাদিসে সূর্যের ওই জোড়ার কথা বলা হয়েছে। কোরআনে একটি আয়াতে আল্লাহ পাক বলেন, যখন তারা আপনাকে জিজ্ঞাসা করে পাহাড় কি, তখন আপনি বলিয়া দিন আপনার রব এগুলো সব তুলোধনা করে দিবে। তো প্রশ্নকারীরা কি জানে না পাহাড় কি জিনিস? আবার জিজ্ঞাসা করা হলো পাহাড় কি জিনিস, আর এর উত্তরে বলতে বলা হলো আপনার রব সব ধুনিত তুলার মতো করে দিবে। বিষয়টি কেমন দেখাচ্ছে না? হ্যাঁ, এমনই দেখাবে জোড়া সম্বন্ধে যদি ধারণা না থাকে। এখানে দৃশ্যমান পাহাড়ের জোড়া হিসাবে মারফতেও পাহাড় রয়েছে, আর সেই পাহাড়ের কথাই বলা হয়েছে কোরআনের এই আয়াতে। এবার আসি আল্লাহ পাক নফসের জগতেও যা রয়েছে সেগুলোরও জোড়া বানিয়েছেন সেই প্রসঙ্গে। যেমন ফিরেস্তা,
কোরআনে পাকের এক আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও অমিনান নাস। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে রসুল মনোনীত করেন এবং মানুষের মধ্য থেকেও। এখন দেখা যায় মানব ইতিহাসে ফেরেশতাদের মধ্য থেকে কেউ রসুল হয়ে কখনো পৃথিবীতে আসেননি। এখানে নফসের জগতের যেই ফেরেশতা সম্বন্ধে আমরা জানি, সেই ফেরেশতারও জোড়া রয়েছে মারেফতের জগতে। এভাবে জান্নাত ও জাহান্নামেরও জোড়া রয়েছে। দৃশ্যমান জগতে যেমন দিন ও রাত রয়েছে, ঠিক মারেফতের জোড়া হিসেবেও দিন ও রাতের জোড়া আছে। এমনকি আমরা যে সালাত বা নামাজ আদায় করি, এরও জোড়া মারেফতে রয়েছে। এটা তো কেবল জোড়ার অধ্যায়ের সূচনা। তাই কোন জিনিসের মারেফতের জোড়া কোনটি তা না জানা থাকলে কোরআন ও হাদিসের এমন এমন কিছু কথা আছে যা শুনলে অবান্তর মনে হবে। এজন্যই এই জোড়ার অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জোড়ার অধ্যায়ের বিস্তারিত সোহবত বা জ্ঞান নিতে হবে সেই মারেফতের ওস্তাদ মুজাদ্দিদ যিনি থাকেন জামানার, তার কাছ থেকেই।